দর্শক, আমি এখন ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম এবং এসেই আমি সকাল সকালে ঘুম থেকে উঠে আমার ক্ষেতের দিকে চলে আসতেছি। আমার ধান ক্ষেত এবং লাউ ক্ষেত কী অবস্থা সেটা দেখে আসি। কারণ কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমার ধান গাছ এবং লাউ গাছ তলিয়ে গেছে পানিতে। লাউ গাছে পানি উঠে গেছিলো এবং ধান গাছ তলিয়ে গেছিলো। সেই পানি কমে যাওয়ার পর সেই জমির ফসল ধান কি অবস্থা সেটা আপনাদের দেখাবো। তা আমি চলে এসেছি অলরেডি। সকাল সকালে আমার ধান খেতে চলে এসেছি এবং আপনারা হয়তো জানেন না, আমি কৃষি উদ্যোক্তায় কৃষিকাজ শুরু করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কৃষিকাজে সফলতা করতে পারি। এবং আমার পিছনে যে জমি দেখতে পাচ্ছেন ধানের, এগুলো সবই আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে ধান, এগুলো কিন্তু নদীর পানিতে তলিয়ে গেছিলো, তো নতুন করে পানি চলে যাওয়ার পর ধানগুলো আবার বেঁচে উঠেছে। এই যে পানি দিচ্ছি ধানে। দর্শক, আমার ধান এবং অবশ্যই আমি লাউ গাছের চাষ করতেছি। যে জানি না লাউ গাছ কেমন হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমি যেন সফল হতে পারি সেজন্য দোয়া করবেন আমার জন্য। এবং কৃষিকাজ, যে চাকরির পাশাপাশি কৃষিকাজ করলে যে সফলতা পাওয়া যায়, সেই সফলতা কিভাবে আমি পাবো এবং জানি না কীভাবে পাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত। এবং আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করে যাবেন। তো সে পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ধান ক্ষেত এবং লাউ ক্ষেত। আগে আমার ধান ক্ষেতের দিকে যাই, দেখি আমার ধান কি অবস্থা। আজকে ধানের পানি তো দেখতেছি নেই, পানি কমে গেছে। বৃষ্টির যে পানি জমেছিল, তলিয়ে গেছিল যে ধান, সেই ধানগুলা উপরে ধানগুলো উঠে গেছে। এই বাকি ধানগুলা কেমন আছে দেখে আসি। তবে কিছুদিন আগে যে পানি দেখেছিলাম, সেই পানি কিন্তু হঠাৎ করেই আবার শুকিয়ে গেছে। তো পানি শুকানোর কারণে ধানগুলা ভেবেছিলাম যে ধানের ক্ষতি হবে। তবে দেখে আসি একটু যে আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এই তলিয়ে যাওয়া ধান আবার ফিরে বেড়ে উঠবে কিনা সেটা আসলে দেখতে হবে। তবে এখানে কিন্তু একটুও পানি নেই। আজকে কিন্তু মেশিন দিয়ে, স্যালো মেশিন দিয়ে খেতে পানি দিচ্ছি আমরা। তো ধান কিন্তু এই ধান কিন্তু পানির তলে ছিল। মাশাআল্লাহ, ধান আবার বেড়ে উঠতেছে। আর এই যে ধান দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একদম সম্পূর্ণ পানির তলে ছিল। কিন্তু পানির তলে যাওয়ার পর আমি পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম যে এই ধান মনে হয় না আর ফিরবে। কারণ ধান যখন পানির তলে চলে যায়, তখন কিন্তু ধানের যে আগা, সে আগা কিন্তু মারা গেলে ধান কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু তবুও দেখতেছি যে একটু বড় হয়ে গেছে। এই ধান কিন্তু পুরাটাই পানির তলে ছিল। যাক, মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ধান, আমার চারা ধানগুলো বেঁচে উঠছে। তো দেখা যাক, একটু দুর্বল মনে হচ্ছে পানিতে যেহেতু তলিয়েছিল। এই ফ্লারটা একটু দুর্বল, এইটা আবার একটু তার তাজা মোটা হয়েছে। হয়তো সার্ভিস পরিচর্যা করলে আবার বেঁচে উঠতে পারে। আর এই খণ্ড একটু উঁচা ছিল এবং একটু আগে লাগানো ছিল বিধায় এই ধানগুলো বেঁচে উঠেছে এবং বেশ ভালোই হয়ে উঠতেছে। দেখেন, যাক, যদি বেঁচে ওঠে তাহলে মাশাআল্লাহ আমার ধানগুলা আবার বেঁচে উঠবে। তো আমার এই যে এই ধানটুকু, এই খণ্ড এবং এই খণ্ড আছে, আর ওই পাশে আছে রাস্তার আর একটা খণ্ড, ওই যে দেখাচ্ছি। দেখেন, এই পুরো জমিতেই আমার ধান লাগানো হয়েছে। তবে
কৃষিকাজ করতে হলে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনি সফলতা পাবেন একসময়। আমার এই খণ্ডটা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে, তবে আশা করা যায় এটাও বেঁচে উঠবে, দেখা যাক বাকিটা।